সো এখন আমরা এই ডিজাইনটা করব। আমরা নতুন একটা ডকুমেন্ট নিব, নিউ ফাইল থেকে চলে যাব এখানে, ওইটা নিব 1500 ইন্টু 1875, এটাই তো ছিল। দেন এইখানে যা যা আছে মোটামুটি এইভাবে থাকলেই হবে। তো এখন কি বলে যে এখানে দেখেন যে আমাদের মানে চতুর্দিকে অনেক গাইড চলে আসছে। এত গাইডের প্রয়োজন নাই, এত গাইড লাগবে না। সো আমরা ভিউ থেকে গাইড, দেন ক্লিয়ার গাইড, গাইডগুলোকে ক্লিয়ার করে দেই, দেন আমরা আবার নতুন করে গাইড নিব, নিউ গাইড লেআউট। দেন এখান থেকে আছে 100 পিক্সেল, সো এটাই আমরা নিতে পারি। এখন আমি যেই ডিজাইনটা থেকে দেখে কাজ করব, এই ডিজাইনটা। সো এই ডিজাইনে প্রথমে কি নেওয়া হয়েছে, এখানে কিন্তু এলিমেন্টগুলি আপনি যদি সুন্দরভাবে প্রপার ওয়েতে নিতে পারেন দেন আপনার ডিজাইনটা কিন্তু এরকম হইতে বাধ্য। এটা ছাড়া আর তেমন কিছু না যে এটাতে এমন কিছু এক্সট্রা কিছু অ্যাপ্লাই করা হয়েছে যেটাতে খুব বেশি কিছু হয়েছে যেটা আপনি জানেন না, এরকম কিছু না। আপনি যখন দেখবেন ডিজাইনটা নিয়ে, যখন আমি কাজটা করবো দেখলেই বুঝতে পারবেন যেটাতে আসলে তেমন কিছু মানে হার্ড না। সো প্রথমে যেটা নেওয়া হয়েছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো আসলে আপনি কি লিখে সার্চ দিলে পাবেন। শুরুতেই ফ্রি পিকে যেতে পারি, তাহলে আমাদের দেখা গেছে যে এই জিনিসটা ভালো ভালো আউটপুট পাইতে পারি আমরা। পেপার র্যাপ টেক্সচার, টেক্সচার। সো এই তো চলে আসছে। দেন এখান থেকে আমরা যদি দেখি, দেখেন এখানে অনেক কি বলে ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা ইজিলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলি নিতে পারেন যেগুলো আপনার ফ্রি আছে। বাট এইখানে অনেক থাকলেও আমাদের যেটা প্রয়োজন, আমাদের সেরকম ব্যাকগ্রাউন্ড আমাদের খুঁজে বের করতে হবে। সো আমি যেই ইমেজটা, যেই ডিজাইনটা দেখে করতেছি, তো সেই ডিজাইনটা আমি এক সাইডে ওপেন করে রাখি, তাহলে আমাদের আমার একটু বুঝতে সুবিধা হবে যে আসলে কোন ইমেজটা আমার হইলে বেটার হয়। যেমন এই যে একটা, আচ্ছা, ডিসকভার সিমিলারে যদি ক্লিক করি, হয়তো বা সিমিলার কোনো ইমেজ পাবো। আসলে আমাদের প্রথম চ্যালেঞ্জিং এর বিষয়টাই হচ্ছে একটা ভালো ইমেজ কালেক্ট করতে হবে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে হবে, ইমেজ মানে এলিমেন্ট কালেক্ট করতে হবে। সো এই জিনিসগুলো যখন আমরা ইজিলি নিতে পারবো। আচ্ছা, অনেকেই বের হয়ে গেছে, মানে বুঝলাম না। আচ্ছা, যাই হোক। সো আমরা যদি ভালো এলিমেন্টগুলি নিতে পারি, যেমন এই যে দেখেন পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, রেকর্ড পাবেন, সমস্যা নেই, রেকর্ড সবাই পাবে। বাট ক্লাসটা দেখলে আর কি আপনাদের জন্য মানে লাইভে বুঝতে পারলেন, কোনো প্রশ্ন হলে আপনারা জিজ্ঞেস করতে পারলেন, এই আর কি। সো এটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট মনে হচ্ছে। এই যে দেখেন এখানে কি লেখা। সো এই হোয়াইট ক্রিঙ্কেলড পেপার টেক্সচার বা এরকম কিছু একটা যেটাই থাকুক, এইভাবে আপনারা যখন হোয়াইট র্যাপ পেপার টেক্সচার বা এরকম কিছু লিখে সার্চ দিবেন, আপনারা ইজিলি এই টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে সেগুলো আপনারা পাবেন। সো আমি এটা ডাউনলোড করি এখান থেকে। একই জিনিস দুইবার ডাউনলোড। ও, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখনো মানে এখান থেকে পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে এখানে অ্যাভোকাডো আছে, ব্যানানা আছে, দেন এখানে একটা কসমেটিক্সের যেটাই হোক একটা প্রোডাক্ট আছে, পাতা আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে খুঁজে নিলে আমাদের জন্য জিনিসটা করতে ইজি হবে আর কি। দেন যখন কাজে চলে যাব, পরবর্তীতে আমাদের আর এগুলো নিয়ে প্যারা খেতে হবে না। সো এটাতে এসে আপনারা এখান থেকে ইমেজগুলি খুঁজে নিতে পারেন, মানে এলিমেন্টগুলি আপনাদের যা যা প্রয়োজন আপনারা এখানে এইভাবে সার্চ করে দেখতে পারেন। আশা করি প্রোডাক্টটা পাওয়া যাবে। এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে পাইছি। সো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের খুঁজতে অনেক টাইম লাগতো, বা সিমিলার ইমেজ, সেম ইমেজ পাইতে। এখন কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাইছি। দেন আমরা দেখবো যে কোন প্রোডাক্টের আসলে কোয়ালিটিটা ভালো। সো ওইটা আমরা এখান থেকে নিতে পারি। টপ ভিউ থেকে নিলে ভালো হয়, যে যেহেতু এটা মানে একটা টপ ভিউ ইমেজ। সো এই ইমেজটা এরকম কিছু আমাদের পাইলে ইজি হইতো আর কি। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটাই আমাদের জন্য ভালো লাগছে। সো
একটু কষ্ট করি আর কি জিনিসটা নিয়ে। জিনিস মানে কি বলে, এলিমেন্ট পছন্দ হয়ে গেলে ওইটা নিয়ে একটু কষ্ট করলেও কোনো ক্ষতি নাই আর কি। সো এখন আমরা এটা কিভাবে কি করব, আমরা ওই ইমেজটাকে এখানে নিয়ে আসি। ইমেজটাকে নিয়ে আসার পরে আপনারা এইগুলোর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন আশা করি, এইগুলোর মধ্যে অনেক কিছু জানার আছে। সো এই যে যে বাড়তি অংশটা আমার যেটুকু দরকার সেটুকু আমরা এখানে একটু বাড়তি রাখা, দেন এটাকে আবার সেভ দিব। মানে এটা কি করছি, এখানে ক্রপ টুল থেকে এটাকে একটু মানে বাড়াইছি আর কি, এক্সপ্যান্ড করছি। দেন এখন কন্ট্রোল শিফট এস শর্টকাট জেপিজি ফরম্যাটে এটাকে আমরা এখানে আবার সেভ দিব। এটাকে সেভ দিই জাস্ট অন্য একটা নামে। দেন আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে অ্যাডোবি এক্সপ্রেসে চলে আসবেন। আচ্ছা, এটা আমাদের এগুলো আর লাগবে না, এগুলো ক্লোজ করে দিই। অ্যাডোবি এক্সপ্রেসে সবাই এখানে মোটামুটি অনেক কাজ করতে পারবেন। অনেকে অনেক মানে এখান থেকে অনেক কিছু করে নিতে পারে আর কি, ফ্রিতে যেগুলো পাবেন আর কি। আচ্ছা, এটা কি হইলো, আরেকটা ব্রাউজারে দেখি। আচ্ছা, আমার এই আরেকটা ব্রাউজারে হয়েছে মাঝে মধ্যে ব্রাউজার। আচ্ছা, এখানে স্টার্ট ফ্রম ইউর কন্টেন্ট এইখানে ক্লিক দিবেন। দেন আপনার যে ইমেজটা, আমি যে ইমেজটা ওই যে কি বলে বাড়তি সাদা অংশ সহ রাখছি, সো ওইটা নিলাম। দেন এখান থেকে ক্লিক দিব অরিজিনাল এক্সপেক্ট রেশিও, এটাতে ক্লিক দিব। এটা আমরা একটু জেনারেট করে নেব আর কি, এটার জন্য এখানে মূলত আসা। দেন এই ইমেজে একটা ক্লিক দিব। ইমেজে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের ইনসার্ট অবজেক্ট নামের একটা অপশন আসছে, সো এটাতে আমরা ক্লিক দেব। দেন এখানে ব্রাশ সাইজে ক্লিক দিয়ে আমরা যেই হোয়াইটের যে অংশটুকু আমাদের এখানে হোয়াইট হয়ে গেছে আর কি, ওই যে যে জেপিজিতে মানে জেপিজি ফরম্যাটে সেভ দেওয়ার পরে, সো আমাদের এই অংশটুকু যেহেতু এদিকে আমাদের প্রয়োজন নাই, এক সাইডে প্রয়োজন নাই, বাট তারপরও আমরা একটু দিতেছি এমনিতেই। সো এই অংশটুকু আমরা জাস্ট এই বর্ডার বরাবর এটাকে আমরা ব্রাশ করব। হয়তোবা অনেকেই জানতেন না, যারা জানেন তারা তো অ্যাপ্লাই করতেছেন। সো এটাকে আমরা এই দিক থেকে আর একটু সুন্দরভাবে করব। দেন এইভাবে কি বলে ব্রাশ করার পরে এখানে জাস্ট কিছু একটা লিখে দিবেন। আমি জাস্ট লিখি ইজিলি ফিল ইন দ্য গ্যাপ, এন্টার প্রেস করলাম। সবাই চলে যাচ্ছে, কাহিনী কি? তাহলে তো রেকর্ড না করলে ভালো হইতো না, কি বলেন আকলাস ভাই? এখন বলতে পারতেছি না ভাই কেন সবাই চলে যাচ্ছে, বাট এই ক্লাসের লিংক আর 9 মিনিট আছে আমাদের। হ্যাঁ, আমরা এই যে দেখেন ইমেজটা কিন্তু খুব সুন্দর একটা বেটার রেজাল্ট পাইছি, আমাদের যে অংশটুকু কাটা পড়ছিল। সো আমরা কিন্তু এই ইমেজটাকে রাখতে পারি। সো এটা আমরা কিপে ক্লিক করলাম। দেন এইখান থেকে এই যে ক্লোজ করে দিব। দেন আমাদের ইমেজটা আমরা পাইছি। দেন পিএনজি ফরম্যাটে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো এটা কিন্তু ইজিলি এইভাবে করা যায়, এটা এইভাবে করে নিতে পারেন। দেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলে আমাদের, জি ভাই, আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারি না, আরেকবার বলবেন? নূর ভাই কি কিছু বলতেছেন? আচ্ছা, সো আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। দেন আমরা এই ইমেজটাও পেয়ে গেছি। দেন আমাদের কি দরকার, এই হালকা পাতলা দুই চারটা এলিমেন্ট হয়ে গেলেই আমরা কাজে যাইতে পারি। সো এখন আমরা অ্যাভোকাডোটা খুঁজি। আচ্ছা, আমি আরেকটু ফাস্ট দেখাই আপনাদেরকে। সো তাহলে আপনাদের জন্য আরও মানে সময় কম লাগবে, ইজি হবে। আচ্ছা, আমরা কি আবার লিঙ্ক দিব? আরেকবার লিঙ্ক দিয়ে দেখি সবাই অ্যাড হন। দেন আমরা নেক্সটে আমি এগুলো খুঁজতে থাকি, দেখি। দেন খোঁজা হয়ে গেলে কাজ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিস ইজি হওয়ার জন্য কিন্তু এলিমেন্টগুলি আপনাদেরকে দিয়ে দিই। বাট আপনারা যদি এইভাবে খুঁজেন দেখবেন যে একটা জিনিস যখন আপনারা কি বলে, এখন এটা খোঁজার দরকার নেই যেটা আমি দেখাই। এরকম একটা সিমিলার ডিজাইন বা এরকম একটা ডিজাইন আপনি পিন্টারেস্টে পাইলেন। সো এই ডিজাইনটা এক্সাম্পল হিসেবে ধরেন। সো এই ডিজাইনটা যদি আপনি করতে যান, ঠিক আছে, আপনার মতো করে কিন্তু আপনি এটা মানে খুঁজতে পারবেন। আপনার জন্য ইজি হবে যে আপনি এই ডিজাইনটা কীভাবে মানে করলে মানে পুরো এলিমেন্টগুলি কীভাবে খুঁজলে আর কি ভালো হবে।
আচ্ছা, নূর ভাই আপনার এদিক থেকে একটু নয়েজ আসতেছে। প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই কারো কোনো প্রশ্ন থাকলে। সো আমরা আবার মেইন ইয়াতে চলে যাই, আমাদের আর 2-3টা এলিমেন্ট দরকার, দেন আমাদের হয়ে যাবে আর কি। সো আমাদের ইয়ান্ডেক্স ব্রাউজার থেকে আমরা দেখি, আমাদের যেহেতু সেম এলিমেন্ট হইলে বেটার হয়, ডিজাইনটা একবার সেম হবে হুবহু। ইমেজ থেকে দেন সিলেক্ট ফাইল, দেন ডাউনলোড থেকে, এখানে অনেক হয়ে গেছে। আচ্ছা, এগুলো পরে কাটবো। আপাতত এখন আমরা ইমেজটা খুঁজে দেখি আমরা ভালো এলিমেন্ট পাই কিনা। এখান থেকে আমরা এই জিনিসটা প্রথমে নিই, দেখি এটাকে পাই কিনা। এই তো মোটামুটি আমরা একটা পেয়ে গেছি। লোড নিতেছে, এই ইমেজটা সুন্দর, এটা আমরা নিতে পারি। সো এটাকে এখান থেকে সেভ দিব, ডাউনলোড AVIF ফরম্যাটে আছে। সো আমরা এই জিনিসগুলো একটা একটা করে আর কি রেডি করে নিব। AVIF টু PNG বা জেপিজি যেটাই দেই। পরেরটা আমার লিমিট নেই, এটা এটা থেকে করতে পারি। AVIF ফরম্যাটকে PNG-তে একটু কনভার্ট করে নেই। দেন আমাদের ইমেজটাকে একটু আপস্কেল করতে হবে। সো আপস্কেলারেও চলে যাই পাশাপাশি, ডাউনলোড করলাম, দেন আপলোড ইমেজ। যে ইমেজটা আমাদের এটা আপস্কেল করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। দেখেন সব কিন্তু আমরা এখন এআই এর মধ্য দিয়ে বা অনলাইন টুলসের মধ্য দিয়ে অনেক ইজিলি করতে পারি, যেগুলো আগে আমাদের মানে নিজের করতে হইতো আর কি। দেন আমাদের এখন কাজ হচ্ছে আর কিছু জিনিস খোঁজা, সেটা হচ্ছে যে এই পাতাটা দরকার। সো আমরা এগুলো খুঁজতে থাকি, একটা হলে আরেকটা হয়ে যাবে। এই তো একটা পেয়ে গেছি, প্রথম যেটা পাইছি এটা দিয়েই হবে। এই তো জেপিজি ফরম্যাট। ডাউনলোড, ওকে। দেন পাতাটা পাইলাম। দেন আমাদের সব এলিমেন্ট খুঁজতে আসলে একরকম টাইম লাগে না, কিছু কম বেশি লাগে টাইম, একটা বেশি লাগতে পারে, কম লাগতে পারে আর কি। কলাটা আসলে আমরা আমাদের মতো খুঁজে নিতে পারবো আশা করি। তো আমরা যদি পিএনজি ওয়েবসাইটে যাই, একটু দেখি দু একটা যদি বেটার পাই। আসলে এই জিনিসগুলো একটু সময় নিয়ে খুঁজবেন সবাই, সময় নিয়ে খুঁজলে দেখা গেছে যে ডিজাইনটা সুন্দর হবে, প্লাস আপনার এই জিনিসগুলো আসলে দেখতেও সুন্দর লাগবে। এটাও ভালো, এটা আর একটু ভালো বেশি। এই ইমেজটা আমরা এখান থেকে নিতে পারি, ওকে। দেন ডাউনলোড দিস পিএনজি, দেন এখান থেকে আমরা একটু ভেরিফিকেশন করি। এই ভেরিফিকেশনটা খুব বেশি ঝামেলার। নেট ইস্যু হচ্ছে আমার। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে বা স্ক্রিন যদি দেখতে না পারেন, তাহলে হয়তো বা নেট ইস্যুর কারণে এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। বাট আমি মনে করি যে ওই স্ক্রিন রেকর্ড করতেছি, তো তো ওই ভিডিওটা দিলে, ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, যে যে জায়গায় আটকে যাচ্ছে। আচ্ছা, আমরা কলা পাইলাম, পাতা সব কিছুই আমরা পাইছি ওভারঅল মোটামুটি। আমাদের আর মনে হয় তেমন কিছু নাই, আমরা এখন মেইন কাজে চলে যেতে পারি। দেখি, এখানে আমরা পাতা পাইছি, দেন বেনানা পাইছি, এগুলো লাগবে না, ডিলিট করে দিই। দেন এই এলিমেন্টগুলো এখন আমাদের হাতে আছে। সো আমরা এখন মোটামুটি ফটোশপে চলে যাব। দেন এখন আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখানে কি আছে, এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে।
সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব আর কি। সো এই কালারটা আমরা এখান থেকে পিক করব। এটার কালারটা এখান থেকে আমরা যেই কি বলে হার্ড জায়গাটা আছে লাইটের দিক থেকে না, একটু হার্ডের দিক থেকে আমরা কালারটাকে পিক করব। এমন জায়গাতে পিক করব যেটা ম্যাক্সিমাম জায়গাতে আসলে ওই কালারটা অ্যাপ্লাই করা আছে। মোটামুটি সব জায়গাতে ক্লিক করে দেখবেন যে এটা কতটা মানে আপ ডাউন হইতেছে। সো একটু ডিপের দিক থেকে নেব, যেহেতু এটা একটু হালকা কি বলে লাইট পিক হচ্ছে, আমরা একটু হালকা ডিপের দিয়ে গেলাম, দেন ওকে। সো কালারটা কিন্তু এখানে আমার চলে আসছে। দেন এখান থেকে আমি কি করব, প্রথমে সলিড কালার নিব, সলিড কালার, দেন ওকে। আমাদের এলিমেন্ট খুঁজতে যত টাইম লাগে দেন তারপর আর কাজ করতে বেশি টাইম লাগে না আসলে। সো যদি কনসেপ্ট নিয়ে ডিজাইন করতাম তাহলে আমাদের কনসেপ্টটা নিতে যেই টাইমটা লাগতো সেটাই আর কি, দেন কাজ করতে খুব বেশি একটা সময় লাগে না। আচ্ছা, দেন আমাদের কি নিতে হবে, কালারের পরে একটা টেক্সচার আছে আমাদের, যে টেক্সচারটা আমরা এখানে পাইছি। সো আমরা এই টেক্সচারটা নিব এখান থেকে। সো টেক্সচারটা নেওয়ার পরে এখানে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেন এটাকে ছোট করতেছি, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই যেভাবে আমাদের এই জিনিসটাকে রাখলে কি বলে সুন্দর লাগবে। এটাকে কিভাবে রাখা আছে এইভাবেই, যদিও এই টেক্সচার আর আমাদেরটা মিলে নেই, মোটামুটি কাছাকাছি দেখে আমরা নিছি আর কি। হয়তোবা সেম হইলে আমাদের জন্য আরও দেখতে আরও একবারে সেম হয়ে যেত আর কি, বাট যেটা পাইছি খারাপ না। তো এটাকে আমি এইভাবে পুরোটাই রাখবো আর কি, কোনো অংশ মানে কাটবো না টেক্সচারটার। সো পুরোটাই রেখে দিলাম এইভাবে। সো টেক্সচারটা নেওয়ার পরে দেন এখান থেকে চলে যাব কি বলে, এটা এইভাবে করলে কি হবে কিনা জানি না, ব্ল্যান্ড মোড চেঞ্জ করলে। এখন আমরা এখান থেকে মোটামুটি এটাকে মাল্টিপ্লাই করে দিছি, দেন এটা মোটামুটি এটার সাথে হইছে। আমরা যদি এটাকে একটু লাইটের দিকে নিয়ে যাই দেন এটা আবার লাইট হবে, আমার মতো করে আমি দিতেছি আর কি। দেন এটাকে একটা সেভ দিয়ে নিই, এখানে সেভ দিলাম। টেক্সচারটা বসানো শেষ। টেক্সচারটা কি বলে টেক্সচারের কালার নিয়ে পরে কাজ করব, বাট এখন না। দেন আমাদের আর কি লাগবে, এখানে আছে হচ্ছে কি বলে প্রোডাক্ট ইমেজ। দেন আমাদের প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসতে হবে। সো প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন এখানে প্রোডাক্ট ইমেজটা প্লেস করব। এখন এখানে অনেকেই প্রোডাক্ট ইমেজ সুন্দরভাবে প্লেস করতে পারেন না, ছোট হবে না বড় হবে না কি সাইজে হবে আসলে। যেহেতু প্রোডাক্টটাকে ফোকাস দেওয়া হচ্ছে এখানে, টেক্সট তেমন থাকবে না উপরে। সো এইখানে মোটামুটি এইরকম একটা গ্যাপ রাইখা প্রোডাক্টটাকে এইভাবে মানে বড় বড় আকারে আর কি ফোকাস দিতে পারেন। প্রোডাক্টটা ছোট করলে দেখা গেছে যে জিনিসটা ফোকাস হবে না। সো প্রোডাক্টটা যেহেতু মেইন আমাদের এই ডিজাইনে, সেই প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন প্রোডাক্ট নিয়ে আসার পরে প্রোডাক্টে আমাদের একটা শ্যাডো দিতে হবে। সো প্রথমে আমরা এখান থেকে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারি, বাট তার আগে আমরা এই প্রোডাক্টটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা এই ব্লেন্ডিং অপশনে যেতে পারি, অথবা এখান থেকে এফএক্স থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করতে পারি। দেন এখান থেকে আমরা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে ডার্কের যে অংশটা, ক্লিক করার পরে আমরা এই ডার্কে চলে যাই, দেন আমরা ওকে। দেন এখান থেকে মাল্টিপ্লাই করে দিব, ওকে। দেন এখন আমরা এইদিকে ড্র্যাগ করব, ওকে। দেন আমরা এটার সাইজটাকে একটু হালকা বাড়ায় দিব, দেন দেখবেন যে এটা একটু হালকা ব্লারি ব্লারি হচ্ছে, ওকে। দেন আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিই। এখন অপাসিটি অনেক ডিপ রাখা যাবে না, আবার অনেক হালকাও রাখা যাবে না, মোটামুটি একটা মিডিয়াম অপাসিটি রাখতে হবে। দেন চাই কালারটা আরও একটু কিছুটা ঠিক করতে হবে মনে হচ্ছে। সো এটা গ্রিনের দিকে যাই, আমরা হালকা একটু গ্রিনের দিকে গেলাম, যাওয়ার পরে এদিকে একটু লাইট রাখলাম। দেখেন এই যে এরকম একটা কালার নেওয়া হয়েছে। সো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন যে এরকম কালার নিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। নয়তো আমি যদি এইভাবে রেডের দিক থেকে নিতাম তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে যাইতো না। সো এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেন ব্ল্যান্ড মোডগুলো চেঞ্জ করে দেখতে পারেন আসলে কোনটা বেটার, কোনটা দিলে ভালো হয়, এরকম কিছু। মাল্টিপ্লাইটা খারাপ না, মাল্টিপ্লাইটা সবসময় ইউজ করা যায়। সো আমরা এখানে সাইজটা এরকম রাখতে পারি, ঠিক আছে।
দেন এইখান থেকে অপাসিটিটা 36ই থাকুক, দেন ওকে, হয়ে গেছে। এই জিনিসগুলো একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলোতে আসলে সবার প্রবলেমটা হয়, আর এটাতে ফোকাস দেওয়া দরকার। এখন একটা জিনিস দেখেন, আমাদের ডিজাইনে কিন্তু লাইটটা আসতেছে এই দিক থেকে, এইটা ব্রাইট হচ্ছে, এইদিকে একটু ডার্ক আছে, বাট আমাদের প্রোডাক্টে দেখেন এই পাশটা ডার্ক, এই পাশটা লাইট। সো প্রোডাক্ট নিয়ে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে অনেকটা কাজ করতে হবে। সো প্রোডাক্ট নিয়ে আসলে আমরা প্রথমে কি করব, প্রোডাক্টে আমরা একটু ক্যামেরার ও ফিল্টারে যায় কিছু কাজ করতে পারি শুরুতেই। ক্যামেরার ও ফিল্টারে যায় হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেন, পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ করতে হবে। এটা কি বলে টেম্পারেচারটা, টেম্পারেচার এটাতে তেমন লাগবে না, কমা বাড়া করা লাগবে না। এক্সপোজারটা একটু বাড়ায় দিই আমরা এখান থেকে হালকা। দেন কন্ট্রাস্টটা একটু কমা বাড়া করে দেখতে পারি, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলে ভালো লাগতেছে। হাইলাইটটা কম করে দিই মোটামুটি। দেন শ্যাডো, শ্যাডো নিয়েও তেমন কিছু করার নাই, শ্যাডোর প্রয়োজন নাই। এটা আসলে এই ডিজাইনটার উপরে নির্ভর, মানে এই প্রোডাক্টের উপরে নির্ভর করতেছে। অন্য প্রোডাক্টের ক্ষেত্রে অন্যরকম ইফেক্ট হবে আর কি। সো এটা ব্ল্যাকটা কমে দিয়ে হোয়াইট, আচ্ছা হোয়াইটটা কমে দিই। হোয়াইটটা কমাইতেছি কারণ এই জায়গাতে একটু হোয়াইট ছিল, হোয়াইটনেসটা ছিল, এটা কমে যাচ্ছে। আর ব্ল্যাকটা বাড়িয়ে দেওয়ার পরে এইদিকে ব্ল্যাকের অংশটা একটু হালকা ব্রাইট হচ্ছে আর কি। সো এই জিনিসটা দেন ক্লিয়ারিটি থেকে একটু এটা হালকা একটু বাড়িয়ে দিলাম, বেশি না, বেশি দিলে আবার বেশি লাইট হয়ে যায়। ওকে, সো এই হালকা কাজ যেগুলো, ভাইব্রেন্স এটা হালকা একটু বাড়াইলে আর কি কালারটা আর একটু কি বলে ডিপের দিকে যায়। স্যাচুরেশন এটা 0 থাকুক, এটা লাগবে না। দেন ওকে, এদিকে আমার আর তেমন কোনো কাজ নাই। এটা লাইটটা খুব বেশি হয়ে গেছে, যেহেতু এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছিল, সো এটা আমি আবার এডিট করতে পারবো। সো এখান থেকে এক্সপোজারের যে বিষয়টা, সেটা আমি এখানে এক্সপোজারটা 0 করে দিই। এক্সপোজারটা আমাদের লাগতেছে না এখানে, খুব বেশি ব্রাইট হয়ে যায়। সো ক্যামেরারও ফিল্টার অন অফ করলে এটা বুঝতে পারবেন আসলে এখানে কি করা হয়েছে। ডার্ক ছিল, দেন এটাকে এইভাবে এরকম লাইট করা হয়েছে। দেন এখন আমাদের মেইন কাজে চলে যেতে হবে, সেটা কি, এখানে আমরা চলে যাব এক্সপোজারে। প্রথমেই এক্সপোজারে যাওয়ার পরে এটাকে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার পরে আমরা এক্সপোজারটাকে বাড়াবো। আচ্ছা, এক্সপোজারে মেবি আমাদের এই দিকটা খুব বেশি একটা ভালো আউটপুট দিতেছে না, আমরা লেভেল দিয়ে দেখতে পারি। লেভেলসে যাওয়ার পরে লেভেল নেওয়ার পরে এটা ক্লিপিং মাস্ক করে দেখি। হ্যাঁ, লেভেলটা দিয়ে মোটামুটি হবে আশা করা যায়। সো এইটাকে আমি মাঝখানেরটাকে আমি একটু হালকা বাম দিকে নিতেছি লেভেল ইউজ করে। তো এটা মোটামুটি অনেকটা লাইট হয়েছে। দেন আমি আরেকটু দেখি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইউজ করে, ব্রাইটটা একটু হালকা বাড়ায় দিই। কন্ট্রাস্টটা, আচ্ছা কন্ট্রাস্টের জায়গায় থাকুক। এগুলো কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে, আমি হয়তো বা যেটুক বুঝতে পারতেছি। সে এখন এখন কি করবেন এটাকে, যদি ব্রাইটনেস, আচ্ছা যেহেতু সবার আগে লেভেলটা নিছি, ব্রাইটনেসটা অফ করে রাখলাম। দেন লেভেলসকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেবেন। ইনভার্স করার পরে এখন আপনি ব্রাশ নেবেন। আচ্ছা, এখন আমি একটা বেসিক যে স্মুথ ব্রাশটা আছে এটা আমি নিব, ব্রাশটা ছোট করি। দেন এই সাইডটা আমরা ব্রাশ করব, ডার্কের যে পাশটা এটাকে আমরা ব্রাশ করলাম, এটাকে আমরা লাইট করলাম, মোটামুটি ডার্ক ছিল। সো এখন আমরা আরও লাইট করতে হবে, বাট এই ব্রাইটনেসটা না নিয়ে আমরা আরেকটা কাজ করি, যেহেতু আমাদের আরও বেশি লাগবে। একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিছি, লেয়ার নেওয়ার পরে এই দিকটা আমাদের এইভাবে করতে হবে আর কি, ব্রাশ করে একটা খালি লেয়ার, সেটার মধ্যে এটাকে করতে পারি স্ক্রিন, স্ক্রিন মোড করতে পারি। সো এখন দেখেন যে এটা কিন্তু এই সাইডটা মোটামুটি ভালো লাইট করতে পারতেছে। স্ক্রিন আমি একটু অ্যাপ্লাই করে দেখি, ব্ল্যান্ড মোডগুলো চেঞ্জ করে কোনটা বেশি ভালো রেজাল্ট দেয়। স্ক্রিনটাই ভালো হবে। ওকে, দেন আমি এই স্ক্রিনে সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটিটা আর একটু কমায় নিই, মোটামুটি 3/1 করে নেবেন অপাসিটি। দেন এদিকে হালকা মানে ডার্কের অংশ দিতে একটু হালকা করে ব্রাশ করবেন। ওকে, সো এই জায়গাটাকে আমরা মোটামুটি অনেকটা লাইট করতে পারছি। বাট প্রবলেম কি হয়েছে, প্রোডাক্টের কালার,
প্রোডাক্টের কালার চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টটা আরও কিন্তু অনেকটা কি বলে গ্রিন ডার্কের দিকে আছে। সো এখন এই প্রোডাক্টের কালার আমাদের আর একটু কালার ব্যালেন্স করতে হবে। সো কালার ব্যালেন্স করার জন্য আমরা এটাকে একটু গ্রিনের দিকে যাই, ব্লুটা বাড়াইলে হবে না। কালার ব্যালেন্সে এদিকে আমরা গ্রিনটাকে একটু বাড়াইলাম আর কি। দেন এখন যদি আমরা এক্সপোজারটা একটু নিয়ে কাজ করি, এই যে এক্সপোজারের এই নিচের যে ইয়াটা আছে এটা আমরা একটু বাড়াই দিই, দেন আমাদের কি বলে গ্রিনটা একটু ডিপের দিকে আসছে। এগুলো কিন্তু প্রোডাক্ট ম্যানিপুলেশনের কাজ, আপনাদের এই জিনিসগুলো অনেক হার্ড হবে। আমি বলতেছি না যে এই পুরো বিষয়টা আপনাদের এখনই জানতে হবে, বাট আমি জাস্ট দেখলেন এইটাই আর কি। সো এখন আমি এই পাশটা মানে এই সাইডের পাশটাকে আরেকটু কি বলে ডিপ করতে হবে। আচ্ছা, এই দিক থেকে আমরা এটাকে আরেকটু বাড়ায় দিতে পারি। ওকে, প্রোডাক্টের একটা কালার আসলো। দেন এটা হয়েছে স্ক্রিন মোডে, বাট খুব বেশি একটা ভালো মানে হচ্ছে না, একটু হালকা। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আবার যাই, এই কালারটা পিক করি, এই দিক থেকে লাইট কালারটা, দেন আবার এই দিক থেকে স্ক্রিনে যাই, আবার একটু ব্রাশ করে দেখি। এখন মেবি ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। সো এই কালারটা আমরা নিছি, ফুললি হোয়াইট নিই নি কিন্তু। সো এটার লাইট যেটা সেটা আমরা নিছি। সো এটাকে আমরা একটু মোটামুটি লাইট করছি। আপনারা যখন এটা নিয়ে প্র্যাকটিস করবেন আপনাদের এই জায়গাতে অনেক প্রবলেম হবে হ্যাঁ প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আর কি। সো যেহেতু আমাদের লাইটের পাশটা মোটামুটি হয়েছে, দেন আমাদের ডার্কের পাশটা নিয়ে কাজ করতে হবে। সো ডার্কের পাশটা নিয়ে কাজ করি আমরা। ডার্কের পাশটা নিয়ে কাজ করার জন্য আমরা লেয়ার নিতে পারি অথবা ওই কি বলে লেভেলস, এগুলা নিতে পারি। আচ্ছা দেখেন একটা বিষয়, এখানে লেভেলসটা উপরে তো তার কারণে এই যে যেই খালি লেয়ারের উপর আমরা যে ইফেক্টটা দিছি এটা কিন্তু এখানে মোটামুটি একটু লাইট হয়েছে। এটা যদি আমরা উপরে নিয়ে নিই এটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে হালকা, ঠিক আছে। সো এটা ম্যাটার না, বাট যদি আমি একটু লাইট রাখতে চাই তাহলে এটাকে আমি এই লেভেলসের নিচে নিয়ে আসতে পারি, তাহলে লাইট হবে। বাট দরকার নাই, এরকম হলে ঠিক আছে। দেন আমরা একটা নতুন লেভেলস নিতে পারি এখান থেকে। লেভেলস নিয়ে দেন আমরা এটাকে ডার্ক করব, যেহেতু আমাদের মানে ওয়ান সাইড ডার্ক এবং ওয়ান সাইড লাইট থাকবে। সো এই জন্য আমরা এই অংশটাকে ডার্ক করতেছি। মানে সবাই এই এই সব বিষয়ে মানে সব দিকে ফোকাস দেবেন না, জাস্ট ফোকাস দেন এই পাশটাতে, কারণ এটা আমরা যেহেতু ইনভার্স করে ফেলবো। সো আমাদের ইফেক্টটা যাতে এই সাইডে হয় এটাই আমাদের মেইন বিষয় আর কি। তো এটাই আমাদের দেখতে হবে। সো কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, ইনভার্স করার পরে এইদিকে আমরা ব্রাশ করি, ব্রাশের অপাসিটিটা আমরা বাড়াইয়া দিই, দেন এইভাবে ব্রাশ করেন যেটুকু আপনার দরকার। সো ব্রাশ করার পরে কিন্তু এটা মোটামুটি ডার্ক হয়েছে, বাট আমাদের আরও হালকা ডার্ক করা প্রয়োজন। সো তার জন্য আমরা এইভাবে ডার্ক করতে পারি। আরও অনেক অপশন আছে, আমরা হয়তো বা নেক্সটে আরও দেখতে পারবো বিভিন্ন ওয়েতে আসলে জিনিসটা করা যায়। এটাকে কি করছিলাম, উপরটাকে লাইট করার জন্য স্ক্রিনে দিছিলাম, বাট এটাকে ডার্ক করার জন্য আমরা অন্য কিছু দিতে পারি, যেমন মাল্টিপ্লাইটা দিলে ভালো লাগবে। সো এটার অপাসিটিটা আমরা 18 করলাম। এটা অপাসিটিটা আপনি আপনার মতো করে করবেন। আচ্ছা এই একটা জিনিস দেখেন, এইখানে আমি একটা ক্লিক দিছি, দেন কিবোর্ডে শিফট বাটন ধরে উপরে একটা ক্লিক দিছি, মোটামুটি এই দিকটা আমার ডার্ক অনেকটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে করা যায়। সো এই পাশটা আমার ডার্ক হইল। এখন কি বলে যে আমাদের এখন প্রোডাক্টের এই সাইডটাতে আর একটু লাইট করা দরকার। সো এখন লাইট করার জন্য এই যে লাইটের যে কালারটা এটা পিক করে দেন আমরা আবার একটু ব্রাশ করি এইদিকে, যেহেতু প্রোডাক্টের মিডলের যে নামটা এটা বেশি হাইলাইট হতে হবে। দেন এই পার্টটা আর কি। সো এই পার্টটাতে আমাদের এই কি বলে ফ্লোটা আর একটু কম করে দিই, হালকা একটু রিটাচিং করতেছি এই এই দিকটাতে, একটু ইরেজ করতে হবে। ওকে, সো এরকম থাকুক। দেন আমরা নেক্সটে যদি কোনো ইফেক্ট প্রয়োজন হয় দিব। সো প্রোডাক্টটাকে আসলে কি করা হয়েছে দেখেন,
এখানে কালার ব্যালেন্স করা হয়েছে, কালারটা আরো একটু মানে কি বলে মানে ডিপ গ্রিনের দিকে যাওয়া হয়েছে, নয়তো এরকম হইতো। এটাকে আর একটু ডিপের দিকে যাওয়া হয়েছে, বাট এত প্রয়োজন নাই আমাদের ডিপ করার, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের আরও লাইট আছে। সো প্রোডাক্টটাকে আমরা আর কম করেও দিতে পারি, যেমন 31 বা 30 এরকম। দেন ঠিক আছে, দেন এক্সপোজার অ্যাড করা হয়েছে। এক্সপোজারে দেখেন, এক্সপোজারটা না দিলে এরকম হইতো, এক্সপোজারটা দেওয়ার পরে এরকম হয়েছে। কি করছি, জাস্ট এই যে একবারে লাস্টের যে জিনিসটা, এটাকে আমরা মানে সাইড করে দিছি 0.60 আর কি। সো এখন আমরা এই যে এই লেফট সাইডের যেই পাশটা, এটাকে আমরা কি করছি, ডার্ক থেকে লাইট করছি। সো এই ডার্ক থেকে লাইট করার বিষয়টা কিন্তু আসলে অনেক জটিল। এটা নিয়ে আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে এটা ঠিক হবে, শুরুতেই হবে না। সো এই ডার্ক থেকে এই জিনিসটাকে লাইট করা হয়েছে, দেন এই পাশে আবার লাইট থেকে জিনিসটাকে ডার্ক করা হয়েছে। দুইটাই কিন্তু লেভেল দিয়ে করা হয়েছে, দেখছেন? সো লেভেলসে কি করা হয়েছে, ডার্ক থেকে লাইট করার পাশটা এটা আমরা একটু লেফটের দিকে নিছি, মাঝখানেরটা লাইট হয়েছে। দেন আমরা ইনভার্স করে ওই জায়গাটুকু ব্রাশ করছি যেটুকু আমাদের দরকার। দেন আমরা আবার কি বলে লাইট থেকে ডার্ক করছি যেটা, সেটা আমাদের আবার কি করা লাগছে দেখেন। এই যে এইটাকে একটু আমরা হালকা রাইটে নিছি, মাঝখানেরটাকে একটু হালকা রাইটে নিছি, দেন আমাদের এটা ডার্ক হয়েছে। যেটুকু দরকার সেটুকু আমরা ব্রাশ করছি, দেন এটা হইলো। দেন তারপরে এই যে যেই একটা ব্ল্যাঙ্ক লেয়ার, সেটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে একটা ডিপ কালার নিয়ে এটাকে আমরা এই দিক থেকে ব্রাশ করছি, অপাসিটিটা কম রেখা। এটা এটা করার পরে আমাদের কি হয়েছে, ডার্ক হয়েছে। দেন আমাদের এই পাশটা লাইট হয়েছে, এই যে লাইট করছি। এটা কিভাবে করছি, এই যে স্ক্রিন করছি, ব্ল্যান্ড মোডটা স্ক্রিন করার পরে আমরা একটা কি বলে লাইট কালার নিছি এদিক থেকে। লাইট কালার নেওয়ার পরে এদিকে আমরা অপাসিটিটা মোটামুটি মিডিয়াম রাখা এটাকে একটু এদিক থেকে ব্রাশ করছি। দেন আমাদের কিন্তু এই পাশটা লাইট হয়েছে। সো ওভারঅল যে বিষয়টা, সেটা যদি আমি আপনাদেরকে একটু আবার দেখাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন কন্ট্রোল অল্টা জি। আচ্ছা, এটা মেবি আসলে ওইভাবে দেখানো যাবে না, আমি যদি পুরো জিনিসটাই যে আপনাদেরকে অফ করে দেখাই। এরকম ছিল প্রোডাক্টের অরিজিনাল ইমেজটা, ঠিক আছে? সো প্রোডাক্টের অরিজিনাল ইমেজটা এমন ছিল, এই যে দেখেন একটা একটা করে অন করি, এটা পরিবর্তনটা এরকম আসছে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে প্রোডাক্টকে সুন্দরভাবে আসলে ম্যানিপুলেট করা লাগে কাজের ক্ষেত্রে, বাট এটা আপনাদের এখন এত প্যারা নেওয়ার দরকার নেই। একটু গ্রিনের দিকে যাব, ওরা করে নাই, মানে যে করছে যার কাজ সে হয়তো এইভাবে করে নাই, বাট আমি আমার মতো করে করতেছি, এইভাবে করলাম। দেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এলিমেন্টগুলি নিয়ে আসতে হবে। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু রিমুভ করে নিই। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে এটাকে আমরা F1 ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে আমরা কোথায় রাখবো, এইদিকে তো রোটেট করি, দেন এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিই। এইদিকে রাখতে পারি, একটু ছোট করি হালকা। ওকে, সো এইভাবে আমরা এই জিনিসটাকে রাখলাম। এটার আবার শ্যাডো দিতে হবে, যে এই জিনিসগুলোতে যখন শ্যাডো না দেওয়া হয় তখন দেখবেন জিনিসগুলো কীরকম মনে হচ্ছে যে শূন্যে ভাইসা রয়েছে। সো এই জিনিসগুলোতে আমাদের সুন্দর শ্যাডো ক্রিয়েট করতে হবে। সো এই ড্রপ শ্যাডোটাকে যদি আমরা এটার উপরে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই ড্রপ শ্যাডোটাকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে কপি করব। দেন এলিমেন্টটা এখানেই থাকুক, দেন আমরা রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে পেস্ট করে দেব। শ্যাডোটা অ্যাপ্লাই হয়েছে মোটামুটি। দেন এই শ্যাডোটাকে হালকা আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি আর কি, এদিক থেকে আর একটু কম করে এটা আর একটু ডিপ করে দিতে পারি। 38 মোটামুটি আমাদের চলবে। ওকে, সো এই শ্যাডোটা হইলো। দেন আমাদের এই প্রোডাক্টটাকে কিন্তু এখন মোটামুটি আবার একটু ক্যামেরার ও ফিল্টারে যাই এডিট করতে হবে। সো এখানে আমরা ফিল্টারে চলে যাই, ক্যামেরার ও ফিল্টার। প্রতিটা এলিমেন্ট নিয়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে কাজ করা লাগে, কারণ যখন আপনি যত বেশি কাজ করবেন তত সুন্দর হবে আপনার ডিজাইন, তত দেখতে তত ভাল লাগবে। হাইলাইটটা কম করে দেই, কন্ট্রাস্টটা বাড়াইছি, এক্সপোজারটা বাড়াইছি। দেন শ্যাডো লাগবে না কিছু করার, হোয়াইটটা কম করে, আচ্ছা ব্ল্যাক
ব্ল্যাকটাকে একটু কম করে দিই এদিক থেকে, আর হোয়াইটটাকে একটু বেশি করে দিই এদিক দিয়ে। ক্লিয়ারিটি এটা আমি আমার মতো করতেছি আর কি। দেন এদিক থেকে ডিটেলে যাই, ডিটেলে যাওয়ার পরে নয়েজ রিডাকশন হালকা একটু নয়েজ রিডাক্ট করে দিই 14। ওকে, এটা এরকম হইলো আর কি। দেন এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এটাকে আমরা ওইটার মতো যদি করতে যাই সেম ওয়েতে, তাহলে আমাদের আরেকটু ছোট করে আরেকটু রোটেট করা লাগবে মেবি। দেন ফাইনালি একটা কালার আছে, সেটা আপনার কি বলে ইফেক্ট, সেটা আপনার একবারে ডিজাইনের পরে দিলে পুরো ডিজাইনটা দেখতেই ওইটার মতো হয়ে যাবে। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে আমাদের কি বলে প্রোডাক্টের পিছনে আরও শ্যাডো দরকার আর কি, হালকা একটু শ্যাডো দরকার, যেহেতু এটার উপরে আছে, সো এটা নিচে হালকা একটু শ্যাডো দরকার আছে। সো এই জন্য আমরা একটা খালি লেয়ার নিতেছি। লেয়ার নেওয়ার পরে একটু ডার্ক কালার নিব এদিক থেকে। ডার্ক কালারটা নেওয়ার পরে আমরা এদিক থেকে কী করবো, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করার পরে দেখেন এই দিক দিয়ে আমাদের ফ্লোটা 100% থাকুক, অপাসিটি 18 বা 20 এরকম। দেন আমরা এই অংশটাতে একটু ব্রাশ করব। ব্রাশ করার পরে দেখেন এখানে একটা সুন্দর শ্যাডো আসছে, এখন কিন্তু জিনিসটা দেখতে একটু ভালো লাগতেছে। সো এই শ্যাডোগুলো কিন্তু আসলে এইভাবে বোঝা যায় না, এইগুলা একটু একটু করে ক্রিয়েট করে নিতে হয়। এইখানে মনে হচ্ছে প্রোডাক্ট ইমেজে একটু সমস্যা আছে। প্রোডাক্ট ইমেজটাকে আমরা আবার একটু ওপেন করি, দেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেই। এই ব্যাকগ্রাউন্ডে মেবি হবে না, ডার্ক ব্যাকগ্রাউন্ড নেই আসলে আমাদের। ওই এই প্রোডাক্টে এই যে কিছু হোয়াইট অংশ আছে, এটাকে আমরা একটু ইরেজ করে দিই, তাহলে প্রবলেম নাই আর। সো প্রোডাক্টে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিছি বোঝার জন্য আর কি, যে কোন জায়গাটুকুতে আসলে আমাদের প্রবলেমটা আছে। সো এই জায়গাগুলোতে আমরা একটু ব্রাশ করে নেব হালকা। এটা আমি আমার মতো জাস্ট করতেছি তাড়াহুড়ো করে, আর কিছু না। এটা আপনারা একটু সময় নিয়ে করতে পারেন চাইলে, চলবে, সমস্যা নেই, এটুকু ঠিক আছে। এটা একটা শ্যাডো পড়ছে, তো লাইট পড়ছে, ওইটা আসলে রিমুভ করা যাবে না। সো এইটুকু নিলাম, দেন ওফ, আচ্ছা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন, আমরা এটাকে আবার সেভ দিই, হয়েছে। ওকে, ঠিক আছে। দেন এখন আমরা কি করব, ওই পাতাটাকে নিয়ে আসি, লেয়ারগুলো ক্লোজ করে দিই, দেন কন্ট্রোল ও প্রেস করে আমাদের এই পাতাটা আমাদের দরকার, সো এটা আমরা এখান থেকে নিয়ে আসি। আনার পরে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যেটা এটা শুরুতে সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে আপনার করা লাগবে, কারণ স্মার্ট অবজেক্ট না করলে আসলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এখন এটাকে এইভাবে আসলে প্লেস করলাম। একবার সেম রাখতে পারতেছি কিনা জানি না, কতটা রাখতে পারবো। আচ্ছা এটাকে আমরা প্রথমে এটার ইফেক্টটা দিয়ে দিই, দেন পরবর্তীতে যেটা থাকবে এটার ইফেক্টটা ওইটার অ্যাপ্লাই করলে ওইটাকে বড় করে জাস্ট কপি করে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। সো আমাদের কি দরকার, এখানে শ্যাডো দরকার আছে। দেন শ্যাডোটাকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করে এটাকে আমরা কপি করতেছি, পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে শ্যাডোটা পেস্ট করতেছি। এখন আমরা মানে মোটামুটি একটু হালকা মডিফাই করে নিই, এই শ্যাডোটা একটু হালকা ডিপ করি, দেন ব্রাশের সাইজটা একটু কম করি, দেন আর একটু ভিতরে যাবে, লাইটটা যেদিক দিয়ে আসতেছে তার বিপরীতে শ্যাডো হবে আর কি। সো এখন আমরা এদিক দিয়ে এটার অপাসিটিটা দেখি কতদূর করা যায়, এরকম রাখতে পারি আর কি। ঠিক আছে, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা পাতা নিয়ে কিন্তু আবার এই বিষয়গুলো মানে পাতা নিয়ে কিন্তু আমরা আবার ক্যামেরার ও ফিল্টারে যাব না। কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু হার্ডলি কাজ করা লাগে, ইমেজের কোয়ালিটি খুব বেশি বাজে থাকলে ওইটা নিয়ে একটু যাওয়া লাগে, বাট সব কিছু নিয়ে আসলে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, সো আমরা এই পাতাটাকে এদিক থেকে আমরা একটু এক্সপোজার বা লেভেলস এগুলো দিয়ে ঠিক করবো আর কি। এক্সপোজারটা হালকা এদিক দিয়ে দেখেন বাড়ায় দিই, পাতাটা কত সুন্দর হইতেছে। নিচেরটা কিছু করতে হবে না, উপরেরটা মেবি এক্সপোজার বাড়াইলেই এটা সুন্দর লাগতেছে। সো এটা আগের থেকে বেটার হয়েছে।
দেন এখন আমার পাতাটাকে একটু কালার ব্যালেন্স করতে হবে, পিছনের কালারটার সাথে অ্যাডজাস্ট করার জন্য ইয়েলো ভাবটা একটু হালকা এদিক থেকে দিতেছি। দেন গ্রিনিশ, মানে এই গ্রিনের ইয়াটা এখানে আমরা 6 রাখলাম, আর ইয়েলোটা এখানে 14 করে দিলাম, হয়েছে। দেন এখন আমরা এই পাতাটাকে সেমভাবে কপি করব। আচ্ছা, কপি করলে এই ইফেক্ট সহ কপি করতে হবে। এটাকে একটা গ্রুপ করে নিলাম। দেন কন্ট্রোল যে, এই গ্রুপের ভিতরে আছে আমাদের ইফেক্ট সহ পাতাটা আছে। দেন আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে দেন এটাকে এদিকে ড্র্যাগ করব। এটাকে নিয়ে যেতে হবে আমাদের প্রোডাক্টের পিছনে, প্রোডাক্টের পিছনে ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে এইখানে। তো এটাকে এদিকে নিয়ে এসে আমরা এইভাবে প্লেস করব। ডিজাইনটা ভাবছিলাম দেখে অনেকটা ইজি, বাট এখন আপনাদের জন্য কতটা ইজি হবে জানি না। এই জিনিসগুলো সুন্দরভাবে প্লেস করতে পারলে আপনাদের জন্য আসলে মানে করতে জিনিসটা আরো সুন্দর আউটপুট আসবে আর কি। অ্যাভোকাডোটাকে আমরা একটু ড্রপ শ্যাডো বাড়ায় দিতে পারি, মানে এদিক দিয়ে অপাসিটিটা একটু বাড়ায় দিতে পারি আর কি, 48। দেন এখানে আমরা 42 রাখলাম। ওকে, সো এইভাবে রাখলাম। দেন আরও যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লাগে দেন সেটা আমরা পরবর্তীতে করব। বাট এখন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে দেখেন যে এই অংশটা একটু কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে আর কি। সো এই জিনিসটা নিয়ে আমাদের একটু হালকা কাজ করা লাগবে। সেটা কি, এই যে এক্সপোজারের এই ইফেক্টটা দেওয়ার পরে এই জিনিসটা নষ্ট হয়েছে। সো এই অবস্থাতেই থাকবে, আমরা ইনভার্স করব না। জাস্ট এইখান থেকে, যেহেতু এটা হোয়াইট আছে, আমাদের এখান থেকে ব্ল্যাক করতে হবে। দেন এই দিক থেকে অপাসিটিটা হাফ করে দেন আমরা এটাকে একটু ব্রাশ করে দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা আমাদের কি বলে ঠিক হয়েছে। দেন আমাদের যে ডার্কের পার্টটা ছিল, এই যে ডার্কের যেই অংশটা, আমাদের এই পাশটাও কিন্তু ডার্ক হবে। সো এই জিনিসটাতে সিলেক্ট করে, মানে ডার্কের যেই লেয়ার মার্কস আছে এটাতে সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট করে দিয়ে এই অংশটাকে একটু হালকা ডার্ক করে দিব, ব্রাশ করে দেবো আর কি, তাহলে কিছুটা ডার্ক হবে। এটা গেল। দেন এখন আমাদের আর কি এলিমেন্ট দরকার দেখি। এখানে আমাদের কলা বাকি আছে আর কি, আর কিছু নাই। এলিমেন্টগুলি নিয়ে এসে প্লেস করতে পারলে দেন পরবর্তী কাজটা আপনার ইজি হয়ে যাবে। ওকে, দেন এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করি, বাট তার আগে একটা কাজ করা যায়। এই যে কিছু অংশ আছে এটা আমাদের দরকার নেই, এটুকু দেখতে খারাপ লাগবে। সো আমরা এটুকু ডিলিট করে দিতে পারি, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে। দেন হার্ড ব্রাশ নিব, হার্ডনেসটা বাড়ায় দিয়ে সাইডে কিছু অংশ আমরা একটু হালকা ঠিক করে নিব আর কি। ওকে, সো এটা করলাম। দেন এখন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এই কি বলে এটাকে সবার উপরে নিয়ে যাব, এইখানে রাখি, এইখানে রেখা। দেন এটা থাকবে আবার পাতাটার পিছনে। সো পাতাটার পিছনে নিয়ে গেলাম। দেন এটাকে আসলে কতটুকু বড় করবেন, হালকা মোটামুটি এরকম বড় রাখলাম। দেন এখানে প্লেস করে, হ্যাঁ এখানে ঠিক আছে। সেম ভাবে একবারে হুবহু সেম হইতে হবে এরকম না, বাট প্লেসমেন্টটা একটু মানে যেন আকাশ পাতাল ডিফারেন্ট না হয় আর কি, এইভাবে একটু ট্রাই করবেন। সো এখানে আপনার এরকম রাখলাম। দেন এটাতেও আমরা খুব বেশি কিছু করব না, এখানে হালকা একটু এক্সপোজার নিব। দেন এক্সপোজারটাকে ক্লিপিং মার্কস করতেছি। দেন এই দিক দিয়ে একটু ইফেক্টটা বাড়াইতেছি, মানে কি বলে এক্সপোজারটা বাড়াইতেছি। দেন এই দিক থেকে আমরা আবার হালকা একটু ডার্ক করলাম, মোটামুটি এরকম হইল। আচ্ছা, এখন আমরা এই একটা পাশে একটু লাইট করতে হবে। সো তার জন্য আমরা একটু লেভেলস নিয়ে নিই। লেভেলস নিয়ে একটা সাইডে আমাদের লাইট করা লাগবে, লেফট সাইডে আর কি। সো কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি। দেন আমরা এই সাইডটাতে একটু ব্রাশ করে দিই আর কি, 100% করে। দেন লেফট সাইডটাতে একটু ব্রাশ করে দিই, আমাদের এই পাশটা লাইট করা লাগবে।
সো লাইট হইলো ডার্ক থেকে, বাট এখন আমাদের ওই যে আবার সেম কাহিনী, ডার্ক থেকে লাইট করা লাগবে রাইট সাইডে। সো এখন আমাদের আবার মানে রাইট সাইডে এখানে আবার একটু ডার্ক করি। বাট এখন একটা প্রবলেম হয়েছে, এখানে একটু লালচে লালচে ভাব চলে আসতেছে। অনেক সময় এই জিনিসটা না আনার কারণে আমরা ওই আলাদা কি বলে লেয়ার নিয়ে ওইটা দিয়ে করা লাগে কাজটা। তো দেখি মোটামুটি খুব বেশি দিব না, হালকা দিব আর কি। আর এদিক দিয়ে এটাকে লাইটটা আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমরা এই দিকটাতে একটা লেয়ার নিই, হালকা একটু ডার্ক করা লাগবে। মাল্টিপ্লাই, দেন অপাসিটি অনেকটা কম করে দিতে হবে। দেন এখন আমরা আবার ল্যান্ড মোডটা মাল্টিপ্লাই খুব বেশি একটা ভালো লাগতেছিল না। মাল্টিপ্লাইটা সুন্দর লাগতেছিল না। এখন আমরা একটা কাজ করি, একটা খালি লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে চলে যাব এডিট থেকে ফিলে, ফিল থেকে চলে যাব এখানে 50% গ্রে, দেন ওকে। দেন এখান থেকে চলে যাব ব্লেন্ড মোড থেকে ওভারলেতে। দেন এখন চলে আসবো এখানে বার্ন টুলে। বার্ন টুলে এসে আমরা দেখি এই অংশটাকে আমাদের মতো একটু হাইলাইটটা কম করে দিই। এই তো এখন মোটামুটি মেবি হচ্ছে, চলবে আশা করা যায়। এখন আমাদের কি করতে হবে, ফাইনালি একটু এক্সপোজার নিয়ে কাজ করা লাগবে। যে যে জায়গাতে আমাদের একটু লাইট দরকার সেই জায়গাগুলোতে একটু লাইট করা লাগবে। সো এখন আমরা অপাসিটিটা, এই কাজগুলি করলে কিন্তু আমাদের ফুল কাজ হয়ে যাচ্ছে। দেন পরবর্তী টেক্সটের যে কাজ সেটা আপনার তেমন কিছুই না। আচ্ছা, এটা কিন্তু হয় নাই, এটা আরও একটু, এই দিকটা আমরা যে অংশটা, এটা কিছুটা ধীরে ধীরে একটা ভাব আনতে হবে। আমি খুব বেশি একটা হয়তো বা পারবো কিনা জানি না, কোনো একটা লেয়ারে একটু প্রবলেম মনে হচ্ছে। সো এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। এটা, হ্যাঁ, এটা এটা একটু লাইট কমায় দিই হালকা। ওকে, সো এইভাবে রাখলাম। কলাটা আসলে ওইটার সাথে সেম না হওয়ার কারণে এইদিকে কোনো কি বলে, কলাটা একটু থ্রিডি খুব বেশি একটা লাগতেছে না, যার কারণে আর কি জিনিসটা তেমন কিছু করা যাচ্ছে না এতগুলো ইফেক্ট দেওয়ার পরও। কন্ট্রাস্টটাকে দিয়ে দেখি। আসলে আমাদের চেষ্টা সবসময় একটা জিনিসকে মানে সুন্দর করা আর কি, যতটা সুন্দর করা যায়। কার্ভসটা এখন অ্যাপ্লাই করি নাই, কার্ভসটা দিয়ে দেখতে পারি। তেমন কোনো ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এইভাবেই থাকুক। দেন তারপরে এখন আমরা এটার একটা শ্যাডো দিব। সো শ্যাডো দেওয়ার জন্য এখানে আমরা পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করব। আগের যে স্টাইলটা সেটা অ্যাপ্লাই হয়েছে। দেন এখন আমরা এই কলার কি বলে, মানে শ্যাডোর যে সাইজটা সেটা আমরা ছোট করে দিব। মানে এখন আমরা এইটাতে একটু ডার্কের দিকে যেতে পারি, হালকা একটু ডার্কের দিকে গেলে দেন আমরা এটার অপাসিটিটা একটু কম করে দিলে এটা হয়ে যাবে 30। না, আরো কম করা লাগবে, 26। হ্যাঁ, এখন ঠিক আছে। সো 26 করলাম, এটা মোটামুটি পারফেক্ট। দেন ওকে, দেখেন এখানে কতগুলো শ্যাডো দেওয়া লাগলো। সো এই সব শ্যাডোগুলো সুন্দরভাবে দিতে পারলে আশা করি যে এখানে আপনাদের অনেক ইমপ্রুভ হবে আগের থেকে। সো এখন আমাদের এই জিনিসটাকে নিয়ে একটু হালকা কাজ করা লাগবে। সেটা কি, এখানে আমরা হালকা একটু এক্সপোজার দিয়ে দিই, এটাতে বাড়াইলাম, দেন কন্ট্রোল আই ইনভার্স করলাম। দেন এখন আমরা যে জায়গাটুকুতে আমাদের একটু হালকা, এই যে এদিকে একটু লাইট ইফেক্ট দিতেছে অলরেডি, সো এটা আমরা একটু লাইট করে দিলাম। এরকম হালকা একটু লাইট করলাম আর কি। ঠিক আছে,
দেন এখন ফাইনালি আমাদের এখানে পিছনে টেক্সট ইউজ করতে হবে। সো এখানে কি টেক্সট লিখছে জানি না, তো এগুলো কি ফন্ট ইউজ করছে তাও জানি না। আচ্ছা, আর এ, আচ্ছা কেউ কি বলতে পারেন এইগুলো কি লিখছে? আরটা বোঝা যাচ্ছে, এ বি। আমার কাছে এরকম একটা ফন্ট মেবি থাকার কথা, সেটা হচ্ছে গো বোল্ডে যাই, এই যে এরকম। আচ্ছা এটা তো নিচে, বাট এটার এটা উপরে। ডাবল ই হবে এটা, বাট ফন্টটা ডিফারেন্ট। আমরা সিমিলার ফন্টে দিয়ে ট্রাই করব, সিমিলার ফন্ট ইউজ করে আর কি কাজটা শেষ করে ফেলবো। দেখি আমার কাছে যা ফন্ট আছে ওইটাই আমি অ্যাপ্লাই করব। আপনারা ওই রকম সিমিলার ফন্ট দিয়ে কাজটা শেষ করবেন, কারণ যেহেতু আমরা জানি না এটা ফন্টের নাম কি। এটাও ভালো, এটাও ভালো, যে কোনো একটা নেওয়া যায়। গো বোল্ড, বোল্ড যেটা, এটা নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমরা যেটা করব, এখন ফন্টের সাইজ কি বলে কালারটাকে হোয়াইট করে দেই, দেন এটাকে আমরা বোল্ড মানে বড় করব আর কি। দেন রেড, গ্রিন, আচ্ছা, আর এটা ফুল ইডি। আচ্ছা এইটা তাহলে আমাদের স্পেলিং ঠিক আছে। বেনানা, এটাকে আমরা অফ করে দেই, দেন ফন্টটাকে নিয়ে যাব একবারে সবার নিচে, ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে এখানে। তো ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা এটাকে একটা গ্রুপ করে নিই। লাস্টে লেয়ার অর্গানাইজ করে দেখাবো একবারে সবার লাস্টে, কারণ লেয়ার অর্গানাইজ না করলে আসলে ডিজাইনগুলো সুন্দর লাগে না। সো এটা কি কালার নিছে, আমরা এই কালারটা এখান থেকে পিক করি। এখান থেকে পিক করছি, এই দিক থেকে না, এইদিকে, কারণ এইদিকে ইফেক্ট আছে যার কারণে এই দিক থেকে পিক করা যাবে না। এই দিক থেকে পিক করলে আপনি এক্সাক্ট কালার যেটা সেটা পাবেন। সো সেম না হলেও আশা করি সিমিলার কিছু একটা আমরা করতে পারতেছি, করতে পারবো। বাট এমন ফন্ট নেবেন না যেটা একবার দেখতে খুবই খারাপ লাগে, একবার আকাশ পাতাল ব্যবধান ফন্টের মধ্যে। সো ওই রকম ফন্ট নিলে আসলে ডিজাইন সুন্দর হবে না। এই ফন্টটাকে আমরা একটু এদিক দিয়ে একটু হালকা কম করে দিই। মোটামুটি এইভাবে রাখা যায় চাইলে। এটা এমন কিছু না যে আহ, সব দিক দিয়ে একবারে সেম হইতে হবে, কারণ যেহেতু ফন্টই মিলতেছে না তাহলে এটা হবে না। এদিক দিয়ে আমরা ফন্টের কি বলে অ্যালাইন যেটা আর কি, ডানে বামে, সেটা কম করে দিলাম, মানে উপর নিচে চাপায় দিলাম আর কি। ঠিক আছে, চলবে। আর একটু বড় করে দিই ফন্ট সাইজটা, 22, 122 রাখলাম। দেন এইভাবে প্লেস করলাম জিনিসটাকে। আর একটু কি করা লাগবে? তাহলে এটা মানে -20 থাকুক। আমি কিন্তু এক সাইডে আমার আরেক মনিটরে আর কি ডিজাইনটা ওপেন করা, যাতে করে আমার সিমিলার হয়। আপনারাও ওইভাবে ওপেন করে রাখবেন, এক ট্যাবে ওপেন করে বারবার দেখবেন, বারবার এ করবেন, তাতে করে একবারে সেম ডিজাইনটাই আসলে করা যাবে। বাট আমি যখন কনসেপ্ট নিয়ে ডিজাইন করি তখন তো আসলে আর এগুলো করি না। তখন করি কি, যে ডিজাইন থেকে কনসেপ্ট নিতেছি সেই ডিজাইনটা ইমেজ আকারে ওপেন করে রাখি, দেখি সেইটা থেকে কোনো কিছু নেওয়া যায় কিনা। ওপেন করে এইখানে না, মানে এই যে এইভাবে ট্যাবে ওপেন করে রাখি, দেন আমি দেখি যে এই ডিজাইনটা থেকে আমি কনসেপ্ট নিতেছি, ট্যাবটা মিনিমাইজ করে দেন আমি ওইভাবে আবার কাজ করি আর কি। সো কনসেপ্টের বিষয়টা তো আলাদা, বাট কপি যেহেতু করতেছি সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবেই করা ট্রাই করতেছি। আচ্ছা, যে কালারটা পিক করছিলাম সেই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম।
এটাতেও দিলাম। এটা কি গ্রিন? হ্যাঁ, আচ্ছা, জি আর গ্রিন মিলবে না, বাট আমাদেরটা খারাপ হবে তা না, আমাদের ফন্টটাও ভালো আছে, খারাপ লাগবে না আশা করি। সো এইটুকু এইভাবে রাখলাম। বাট এখন একটা কাজ আছে এখানে, এই জিনিসটা আপনাদের অনেকেরই হয়তো বা জানা দরকার। সেটা কীরকম, যেমন এই যে এখানে আমি রাইট ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশনে যাব, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল আনার জন্য এই কাজটা করতে হয়। এই যে দেখেন, আন্ডার লেয়ারিং লেয়ার একটা অপশন আছে, কিবোর্ডের অল্টা বাটন প্রেস করে ধরে এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন এটা দুই ভাগ হয়ে গেছে। দেন এটাকে আপনারা একটু হালকা বাড়ায় দেন, এদিকে দেন। দেন এই দিকে অল্টা প্রেস করে এই পাশটাকে আরেকটু এইদিকে নিয়ে আসেন। আচ্ছা, এটা যেহেতু এইভাবে হচ্ছে না, যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের জিনিসটা, এটা মনে হবে যে ওইটার সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। পরেরটা দেখি। ট্রান্সপারেন্সি ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা দিয়ে হয় আর কি, বাট এখন হচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে দেখি হয় কি না। রেস্টারেস টাইপ, মানে ফন্টটাকে আসলে আমরা রেস্টারেস করে নিলাম, এখন দেখি কিছু হয় কি না। না, এটা আসলে এইভাবে হবেই না। যাই হোক, যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে না। অপাসিটিটা ৮০ রাখি, দেন আবার একটু ট্রাই করে দেখি। আচ্ছা, একটা কাজ করা যায় এখানে, সেটা হচ্ছে যে আমরা ফন্টের কালারটাকে ব্রাইটের দিকে রাখবো, মানে এরকম, এখান থেকে ব্রাইটের দিকে রাখবো। দেন আমরা চলে যাব এটাতে, আবার সবভাবে অ্যাপ্লাই করতেছি, দেখি আসলে আমরা যেই জিনিসটা চাচ্ছি সেটা হয় কিনা। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু এইভাবে ডার্ক করে দিই, দেন ওকে। সো এখন এইটার কালারটাও আমরা ওই লাস্ট যেই লাইট কালারটা সেটা করলাম। দেন এখন আমরা কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল, তেমন খুব বেশি একটা আহামরি আউটপুট পাই নাই আমরা, বাট মানে দেখাইলাম আর কি, আপনারা এইভাবে কিছু একটা করতে পারেন। এখানে আসবেন, আসার পরে এভাবে করলে কি হবে, এরকম হবে কিছুটা, এই যে এরকম, মানে আর এর পিছন দিক দিয়েও শ্যাডোটা মনে হচ্ছে যে একবারে সাথে একবারে মিশে গেছে এরকম। তো এই জিনিসটা হবে আর কি এটা করলে। হয়তোবা আমাদের কোনো একটা ভুলের কারণে জিনিসটা হচ্ছে না, অন্য সময় হয়। যাই হোক, সো এটা হয়ে গেছে। ওভারঅল ডিজাইনটা আপনার মানে যেই কাজটুকু আমাদের মেইন দরকার ছিল সেটুকু হয়েছে। এখন আমাদের ফাইনাল লাইটিংয়ের কাজ দরকার, আর এখানে একটা সিম্পল একটা শেপের কাজ বাকি আছে, এটা করলেই হয়ে যাচ্ছে। বাট এখন পুরো জিনিসটা মনে হচ্ছে একটু অ্যালাইনমেন্টের প্রবলেম। আমি দেখি অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে কি না। এটাকে কন্ট্রোল G প্রেস করে গ্রুপ করলাম, দেন গ্রুপে এখান থেকে লেয়ার থেকে গ্রুপে গেলাম। গ্রুপে গেলে কি হবে, আমার এটা অ্যালাইনমেন্ট মানে গ্রুপ আকারে অ্যালাইন হবে আর কি একসাথে। সো এটা অ্যালাইন হয়েছে, একটু লেফটে যাইতে হবে, যা বুঝলাম আর কি। সো সবগুলোকে নিয়ে একটু হালকা লেফটে যাবো। আচ্ছা, সবগুলোকে নিয়ে কি চাপা ঠিক হবে কি না বুঝতেছি না। এটা তো ঠিক আছে, তাহলে আমাদের just এইটাকে নিয়ে একটু লেফটে যেতে হবে। আচ্ছা, একটু যেহেতু আমাদের মিটিংটাও শেষ হয়ে যাবে, আমি একটু অফ করি আর আমার মাইক্রোফোনটা চেঞ্জ করে নিই। আবার লিঙ্ক দিতেছি, আরেকবার জয়েন করেন, দেন আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এখন ফাইনালি আমাদের অ্যালাইনমেন্টটা একটু দেখতে হবে যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ব্যালেন্স ঠিক আছে কিনা, এই জিনিসগুলো একটু ফোকাস দিতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক থাকলে, ব্যালেন্স ঠিক থাকলে পুরো ডিজাইনটাই সুন্দর লাগবে। অ্যালাইনমেন্ট তো জানেন, উপর নিচে ডানে বামে সেন্টার অ্যালাইনমেন্টে আছে কিনা জিনিসটা, এই টেক্সটটা আমরা দেখব। সো এখন মোটামুটি এই টেক্সটটা দিক থেকে বলা যায় যে আমরা সেন্টার অ্যালাইনমেন্টে আছে বর্তমানে। এখন আমাদের দেখতে হবে যে ওই যে আমাদের যেই ডিজাইনটা আমরা দেখতেছি, এই ডিজাইনে মোটামুটি এটা কীরকম অবস্থাতে আছে। সো ওইটাও সেন্টারে আছে আর আমাদেরটাও এইভাবে আছে আর কি। আমি ওই ইমেজটাকে সাইডে ওপেন করে রাখি।
আচ্ছা, অ্যালাইনমেন্ট নিয়ে খুব বেশি একটা এখানে প্রবলেম নাই, অ্যালাইনমেন্ট আমাদের ঠিকই আছে। আর ব্যালেন্সের বিষয় কি, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটাকে কিভাবে রাখছেন, এই পাতাটাকে যেভাবে রাখছেন সেটা কি ঠিক আছে কিনা, সুন্দরভাবে আছে কিনা। আর আরেকটা বিষয়, সেটা এখন আমরা ডিজাইনের সুবিধার্থে এই জিনিসটা করছি, এই যে লেখাটার উপরে মানে অ্যাভোকাডোটাকে দিছি। বাট অনেক ক্ষেত্রে এইটা ট্রাই করবেন যে এটা যাতে লেখাটা খুব বেশি হাইড না হয়, যেহেতু এটা প্রোডাক্টের উপরেই খুব বেশি ফোকাস রেখা ইয়াটা করা হচ্ছে। মানে প্রোডাক্টটার যেই টেক্সটগুলি আছে এগুলো যেন মানুষ মানে ইজিলি পড়তে পারে। সো এটা ম্যাক্সিমামগুলি আর কি যেন পড়তে পারে, সেটাই ওইভাবে রাখার চেষ্টা করবেন। বাট এটা যেহেতু এইভাবে রাখছে খারাপ না, মেবি এই মেইন জিনিসটাকে ফোকাস দেওয়া হয়েছে এটাকে পড়ার জন্য আর কি। আচ্ছা, বেনানা কলাটাকে আমরা একটু হালকা ছোট করলাম, দরকার নাই খুব বেশি কিছু করার। মোটামুটি ওভারঅল ঠিক আছে। এখন আমাদের জাস্ট একটু কালারটা নিয়ে কাজ করতে হবে। শেপে পড়ে যাই, বাট একটু কালারটা নিয়ে কাজ করি। আচ্ছা দেখি এইটাতে কি আছে। এটা, এটাতে পাতা আছে, দেন এইটাতে কি, এখানে আচ্ছা সবগুলোকে আমি একটা এলিমেন্ট কি বলে গ্রুপের আন্ডারে সবগুলোকে আমি ঢুকিয়ে দিই, তাহলেই জিনিসটা সুন্দর লাগবে আর কি। এটা কি, আচ্ছা এটাকেও নিয়ে যাই ভিতরে, একসাথে নিলে ভালো হবে আর কি। এই সবগুলোকে আমি ধরি একসাথে, শিফট ক্লিক করে দেন কন্ট্রোল জি প্রেস করলাম, সবগুলো ভিতরে চলে গেল। দেন নিচের পাতাটাও ওইটা আলাদাভাবে নিচে আছে, সো ওইটা আলাদাভাবে থাকবে আর কি। এটাকে আমি লিখে দিই ELEMENT, এলিমেন্ট। ওকে, দেন এখন আমাদের প্রোডাক্টের যেহেতু পুরো ইফেক্টগুলি প্রোডাক্টের উপর আছে এই পর্যন্ত, সো এটাকে আমি শিফট ক্লিক করে ধরতেছি, কন্ট্রোল জি। সো এখন আমি এখানে লিখে দেবো PROT, প্রোডাক্ট। দেন এখন আমাদের এখানে একটা কি আছে, এটা এলিমেন্ট, এটাও এলিমেন্ট লিখে দিই, এলিমেন্ট। দেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেন টেক্সট, টেক্সট এটা ব্যাকগ্রাউন্ডের বাহিরে রাখতে পারি টেক্সটটাকে। সো এই আমাদের লেয়ারগুলি খুব সুন্দরভাবে ইয়া হয়ে গেল, অর্গানাইজ হয়ে গেল। দেন এখন আমরা লাইট নিয়ে কাজ করব। এখন আমরা এখান থেকে এক্সপোজারে যাব। এক্সপোজারে যাওয়ার পরে এক্সপোজারটাকে এইভাবে বাড়ায় দিই, মোটামুটি যেটুকু বাড়ানো দরকার 30 করলাম। দেন এখন আমরা এখান থেকে কন্ট্রোল আই করি, ইনভার্স করি, ইনভার্স করার পরে এইখান থেকে আমরা ব্রাশটাকে বড় করলাম। দেন এই দিক থেকে যেহেতু লাইটটা আসবে, অপাসিটিটা 100% করে দিই। দেন এই কর্নার দিকে প্রথম একটু বেশি লাইট করতে হবে, বেশি লাইট করতে হবে এই দিকটাতে। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একটা খালি লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার। লেয়ার নেওয়ার পরে আমরা একটু কিছুটা ইয়েলো টাইপের কালার এইখান থেকে নিব, গ্রিনের মধ্যে ইয়েলো যেটা থাকে, এই যে এরকম। সো এই কালারটা নেওয়ার পরে ওকে দিব, ওকে দেওয়ার পরে এইখান থেকে আমরা করতে পারি স্ক্রিন। স্ক্রিনটা খুব বেশি হয়ে যাচ্ছে, মেবি কালার ডোজ, এটা ঠিক আছে, লাইট ইন যেটা এটা ঠিক আছে। দেন এখন অপাসিটিটা কম করে নিই, মানে একটা ইয়েলো ইয়েলো একটা ভাব আসবে আর কি। সো এরকম হইলো আর কি। এখন এই দিকটাতে খুব বেশি লাইট হয়ে গেছে, আর একটু কম করে দিই, এক্সপোজারটাকে একটু কম করে দিই। এটা এক্সপোজারটা আপনার মতো করে সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করতে হবে। খুব বেশি দিলেও খারাপ লাগবে, আর খুব কম দিলেও মানে ডার্ক ডার্ক লাগবে আর কি। সো অন অফ করে দেখবেন আর একটু কমাবরা করবেন আর কি, তখন দেখবেন যে জিনিসটা আসলে বোঝা যাবে যে এটাতে কি করতে হবে বা আর কতটুকু করা দরকার। সো আমি মনে করি যে এইটুকু ঠিক আছে এটা। দেন দেখেন এক্সপোজারটা শুধু দিলে কিন্তু হইতো না, এই যে এক্সপোজার দিছি জিনিসটা কিন্তু খুব বেশি একটা ইয়ে লাগতেছে না। পরবর্তীতে আমরা যে লেয়ারটা ক্রিয়েট করছি লাইট এন্ড মোডে রাইখা, দেন এখান থেকে আমরা এটাকে এরকম একটা কালার নিয়ে যখন আমরা এখানে ব্রাশ করছি, দেন এখন জিনিসটা কিন্তু একটা আরো বেশি ভালো লাগতেছে। এখন আমাদের আরো কাজ বাকি আছে, আরো কাজ বলতে যে এই দিক দিয়ে কিছুটা হালকা একটু লাইট লাইট করা লাগবে। এই ডিজাইনটাতে মোটামুটি আরো কিছুটা লাইট আছে আর একটু ব্রাইট টাইপের। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাতে এটা কি বল, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটাতে আমরা একটু হালকা ইয়েলোর দিকে যাই।
দেন এই দিক থেকে একটু মানে ডিপ কালার দিকে আসি। মোটামুটি আমরা একটা বেটার রেজাল্ট পাইছি। এটা ছিল আগেরটা, এটা পরেরটা আর কি। খুব বেশি ডিফারেন্স না, তবে হালকা পাতলা আর কি। তো এখন আমাদের যাইতে হবে একটু প্রোডাক্টে। প্রোডাক্টটাকে হালকা একটু ইয়েলো ইয়েলো ভাব নিয়ে আসলে মেবি ব্যাকগ্রাউন্ডের সাথে আরও বেশি মিলবে। সো আচ্ছা, প্রোডাক্ট কি এটা ছিল? ও, এটা তো এলিমেন্ট। আচ্ছা, প্রোডাক্ট। প্রোডাক্ট, দেন আমরা এখানে যাবো কালার ব্যালেন্স। সো কালার ব্যালেন্সে এখানে গ্রিনটাকে কমায় দিলে আমাদের ইয়েলো ভাইবটা বেশি আসতেছে আর কি। সো 14 করে দিলাম। ঠিক আছে, এখন এটা ঠিক আছে। দেন এখন প্রোডাক্টটাকে আমরা আরেকটু মানে শাইনি করব। তার জন্য কি করতে হবে, এখান থেকে আপনি এটা যেহেতু আমাদের ডিজাইন শেষ, এইটা একবার লাস্টের কাজ। সো এগুলো একটু হালকা দেখবেন যে টুকটাক কোথায় প্রবলেমটা আছে, সেগুলো আপনারা নিজে একটু খুঁজে সেগুলো করবেন আর কি। এটা 0.10 করলাম। দেন এই দিক থেকে আমরা একটু হালকা বাড়ায় দিই 0.91। খুব বেশি কিছু হয় না, একবারে হালকা কিছু হয়েছে। ওকে। সো এটা খুব বেশি কিছু না, এটা যখন বাস্তবে একটু অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো আসলে আমি যেভাবে দিতেছি ভিডিওতে তো ওইভাবেই সেভ হচ্ছে। তো আপনার এটা ভিডিওটা বন্ধ রাইখা রেখে দেখবেন যে আসলে কি কতটুকু দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো আরেকটা বিষয়, এখন ব্যাকগ্রাউন্ডের উপরে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এটা, বাট এইখানে আমরা আরেকটু দেখি কালার ব্যালেন্স করা যায় কিনা ব্যাকগ্রাউন্ডটার উপরে শুধু। জানি না এইভাবে কেউ করে কিনা, আমি জাস্ট এলোমেলোভাবেই করতেছি জিনিসটা যাতে সুন্দর করা যায় এটার জন্য আর কি। তো এখন মোটামুটি এটা ভালো লাগতেছে। দেন ব্যাকগ্রাউন্ডটার উপরে শুধু হালকা একটু কার্ভস বা এক্সপোজার যেটাই দেওয়ার সেটা আমরা একটু দিয়ে দেখি। এইখানে অ্যাপ্লাই করি উপরে টেক্সচারটা, টেক্সচারটার উপরে আর কি। এক্সপোজারটাকে হালকা একটু কমা বাড়া করে দেখি। দেন এই দিকটা দিয়ে এক্সপোজারটা দেওয়াতে ভালো লাগতেছে না, এক্সপোজারটা দেওয়ার দরকার নেই। এগুলো জাস্ট ট্রাই করে দেখতে হবে, মানে আমি দেখতেছি যে এরকম না, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এটা সবাই ট্রাই করে আর কি। এইভাবে ট্রাই করলে জিনিসটা বোঝা যায় জিনিসটা আসলে কোথায় কি একটু কমাপাড়া করলে জিনিসটা সুন্দর লাগবে। এইগুলো হচ্ছে ফাইনাল রিভিশন না আপনার দিক থেকে। সো এখানে এটার ড্রপ শ্যাডোটা আর একটু হালকা ডিপ করে দিই 50। দেন প্রোডাক্টের যে ড্রপ শ্যাডোটা আছে সেটাও আমরা আর একটু, প্রোডাক্ট কি এটা, না এইটা, এই যে এখানে প্রোডাক্টের ড্রপ শ্যাডোটা আর একটু ডিপ করে দিই আমরা 50 করে দিই। দেন এখন আর একটু ডিপ হয়েছে, আর দেখতে আর একটু বেশি হাইলাইট হচ্ছে আর কি প্রোডাক্টটা। দেন ব্যানানার শ্যাডোটা আমরা কম রাখার কারণ হচ্ছে যেহেতু এই দিক থেকে লাইটটা পড়তেছে, তো শ্যাডোটা খুব বেশি মানে ডার্ক হবে না। যেদিকে লাইট পড়ে দেখবেন শ্যাডোটা ওই দিকে খুব বেশি একটা পড়ে না। সো এখন মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এখন ওভারঅল একটা কি বলে, এখানে আরেকটু হালকা একটা কার্ভস বা কিছু দেওয়া যেতে পারে। কার্ভস নিলাম, নেওয়ার পর এটাকে এই দিক দিয়ে একটু বাড়াইলাম। দেন এই দিকটা দিয়ে একটু হালকা কম করলাম, কম করলে এটা আর একটু সুন্দর হয় আর কি। এই যে আরেকটু শাইনি হয়েছে জিনিসটা আগের থেকে। এইগুলো হালকা মানে দেখেন কতটা হালকা করছে জিনিসটা, একবারে কম। সো এই জিনিসগুলো হালকা না করলে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এইগুলো যে যতটা ভালো করে আবার ততটা নষ্টও করে দিতে পারে। তো এরকম জিনিসটা আর কি। এখন টেক্সটের যে পিছনের জিনিস ইফেক্টটা দিছিলাম, এটাতে আমরা একটু দেখি কিছু করা যায় কিনা। এটার আমরা তেমন কিছু করব না, টেক্সটটাকে আমাদের এই দিক দিয়ে কালারটাকে একটু দেখি, মানে এইখান থেকে এই যে এজ যেটা আর কি। সো এটাতে আমরা এটাকে একটু 10 করে দিই। মোটামুটি কত ছিল, কম, হালকা মানে একটু ব্রাইট রাখার ট্রাই করলাম আর কি। সো ওভারঅল সব কিছু ঠিক আছে। এখন আমরা ওই শেপটা ক্রিয়েট করি। এই শেপটা এইভাবে এখানে ছিল। সো এখানে আমরা শেপটা ক্রিয়েট করি। শেপের কালার কি ছিল, কালার ইয়েলোর মধ্যে একটা মানে কি বলে গোল্ডেন টাইপের কিছু একটা। তো এখন আমরা প্রথম একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নিতে পারি এখান থেকে, এই কালারের উপরে আর কি একটা গ্রেডিয়েন্ট মেক করে নিলে ভালো হয়। সো আমরা এখানে চলে যাই লাস্টে, এখান থেকে ডার্কের যে অংশ আছে এখান থেকে ডার্কটা পিক করলাম। দেন লাইটের অংশ থেকে এখানে লাইটটা পিক করলাম আর কি।
তো লাইটটা আরেকটু বেশি পিক করে নিই এদিক থেকে। ওকে, সো দেন নিউতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার মানে নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা এখানে চলে আসি, দেন কি বলে কি বলে রাইট ক্লিক করি, এটাকে নিব অবশ্যই আমরা এখানে নিচে, দেন আমরা ব্লেন্ডিং অপশন মানে ইফেক্টগুলো নিচে নিছি আর কি। দেন ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে এবার লাস্টে যেটা এটা আমরা নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে রাউন্ডগুলো কর্নার করা। রাউন্ড কর্নার এখানে প্রপার্টিসে এসে এখান থেকে করতে পারবেন। 30 করলাম। আচ্ছা, সব পাশে 30 হয়ে যাবে, এটা অফ করে দিই, একটু বেশি করি, 60 করি, দেন এইদিকে 60 করি। দুইটা কর্নার রাউন্ড হইল, আরও করতে হবে 70, 80, 90, 100। হ্যাঁ, এখন ঠিক আছে, 100 করলাম। সো এটা মোটামুটি ভালো লাগতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, ব্যানানা বা এটা অন্য যে কোনো একটা শ্যাডো আমরা এখান থেকে নিতে পারি। এলিমেন্ট কোথায়, এখানে। আচ্ছা, যেহেতু কলার শ্যাডোটা খুব হালকা আছে, তো আমরা এটা শ্যাডোটা কপি স্টাইলে ক্লিক করে কপি করলাম, দেন রেক্টেঙ্গেল। ওফ, আচ্ছা, এটা হবে না, কারণ এখানে যেহেতু গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে, সো এখানে শ্যাডো ইফেক্টটা অ্যাপ্লাই করলে ওই গ্রেডিয়েন্টটা চলে যাবে। সো যেহেতু কলার মধ্যে কোনো গ্রেডিয়েন্টের নাই, যাই হোক, সো এখন আমরা এটাকে একটু শ্যাডো দিয়ে ঠিক করে নিলাম। এখন আমাদের এটা হালকা একটু অপাসিটি কম করে দিতে পারি, চলে 40, ঠিক আছে। ওকে, এটাতে একটা স্ট্রোক ছিল, সো আমরা এখানে আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে স্ট্রোকে যাই, স্ট্রোকে যাওয়ার পরে আমরা এই স্ট্রোকটা দিলাম, লাইটের যে লাইট ইয়েলো যেটা থাকে আর কি, সো আমরা ওইটা দিতে পারি এখানে। সেম হইতে হবে তা না, জাস্ট আপনারা দেখেন যে এই ওয়েতে এইভাবে দিলে আর কি জিনিসটা সুন্দর লাগবে। ওকে, দেন একটু লাইট করলে কি খারাপ লাগবে? না, ঠিক আছে, চলবে। এখন গ্রেডিয়েন্টটা, আচ্ছা গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা কাজ করি না। গ্রেডিয়েন্টটা কি কি হবে, যে এই দিক থেকে যেহেতু লাইটটা হবে এইদিকে ডিপ হবে, সো এইভাবে আমরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিতে পারি। দেন এইভাবে হালকা একটু এই গ্রেডিয়েন্টে ধরে এদিকে একটু ড্র্যাগ করলাম আর কি। সো এই অংশটাতে আমাদের ডিপ হইলো, এই অংশটাতে আমাদের লাইট থাকলো আর কি। দেন ওকে, এখন এখানে একটা লাইট ইফেক্ট এড করছে, এই যে এখানে দেখেন একটা লাইট জ্বলতেছে, এটা চাইলে দিতে পারেন। এটা এক্সট্রা পিএনজি পাওয়া যায়, লেন্স টাইপের কিছু লিখে সার্চ দিলে, তো ওই পিএনজিগুলো আসলে পাইলে জিনিসটা আর কি মানে করে ফেলা যায়। চাইলে আপনি নিজে মেক করে নিতে পারেন। মেক করাটা আসলে খুব বেশি ওরকম হয় না অনেক সময়। এই যে এরকম, আচ্ছা একটা খালি লেয়ার নিতেছি আমরা, এখানে খালি লেয়ার নেওয়ার পরে ব্ল্যাঙ্ক লেয়ার যেটা আর কি, সো এখান থেকে হোয়াইট কালারটা নিব, নেওয়ার পর একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এটাকে চ্যাপটা করে ফেলবেন এইভাবে দিয়ে, দেন এইভাবে ছোট করবেন, দেন এটাকে নিয়ে এই জায়গাতে রাখবেন। জানি না কতটা সুন্দর লাগবে বা ভালো হবে। এটাকে আর একটু ছোট করে দিই এইভাবে। সো এইভাবে আর কি জিনিসটাকে করে, আপনারা ওইভাবে লাইটের ইফেক্টগুলো নিয়ে অ্যাপ্লাই করলে আরও বেশি সুন্দর লাগবে। এখন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন এটাকে আমরা রোটেট করে দিই এইভাবে, দেন এই সাইডে নিয়ে আসি, লেফট সাইডে, দেন টপ সাইডে একটা থাকলো। আচ্ছা, আমাদের এই লেয়ারগুলো খুব বেশি বিরক্ত করতেছে, এই লেয়ারগুলো আমরা লক করে দিই, যেহেতু উপরে আছে আর কি এই জন্য। দেন এইটাকে আমরা একটু টপে নিয়ে নিই হালকা। ওকে, আচ্ছা এখন লাইট তো নিছি, বাট লাইটের ইফেক্ট দিতে হবে, এখান থেকে কালার ডোজ দেওয়া দেন, বা যেটা দিলে খুব বেশি ভালো লাগে, স্ক্রিন কালার ডোজ অ্যাড, যেটা এটা দিয়ে দিলাম। ওকে, সো এইটা হইল, দেন আমরা সেভ দিব। এখন আমাদের টেক্সটে এটা জাস্ট কিছু একটা লেখা দিই,
টেক্সট আমাদের উপরে যেতে হবে, এইদিকে ক্লিক করি, দেন আমরা আবার বিশাল বড় সাইজে চলে আসতেছে, টেক্সট লেয়ারটাকে ধরে ফেলাইতেছে আর কি বারবার। সো আমরা লেয়ারটাকে অফ করে দিলাম, দেন এইদিকে একটা ক্লিক করি খালি জায়গাতে। সবাই তো শুনতে পারতেছেন নাকি? আমি আবার একটু কথা ভয়েস মনে হয় কমে গেছে। না, ঠিক আছে তো, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছি। মানে আমি কথা সাউন্ড কমায় দিছি আর কি। আচ্ছা, এখানে আমরা লিখতেই পারতেছি না, এই দিক থেকে লিখে নিয়ে আসি। কি লেখা যায়? ভিও সি অ্যাভোকাডো, এটা উপরে থাকলো, দেন নিচে কিছু একটা লিখবো, ওইটা আলাদাভাবে লিখলে ভালো লাগবে, মানে দুইটা আলাদা টেক্সট আর কি। নিচে যা লেখা তাই আমরা লিখে দিব, নো ইউ আর এস এস আই জি, এন ও ইউ আর আই এস এস আই জি, এন ও ইউ আর আই এস এস আই। ওকে, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে এই দিক থেকে একটু বাড়ায় দিই, তাহলে ইন্টার দেওয়ার পরে আমাদের একটু নিচে আসবে আর কি। সি এ এল পি স্ক্যাল, পরে কি পিএসসি। ওকে, আর কিছু লেখার দরকার নেই, যা দেখছি তাই লিখছি। এখন আমরা এটাকে নিয়ে নিই, এটাকে নেওয়ার পরে আমাদের অন্য একটা ফন্ট ইউজ করলে ভালো লাগবে। এটাকে সবার উপরে নিয়ে যেতে হবে, আমাদের যে শেপটা রাখা সেই শেপটার উপরে নিয়ে যেতে হবে। অনেকেই মেবি বিরক্ত হচ্ছে, অনেকেই, জানি না। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, আমরা জাস্ট এখন যেটা করতেছি এটা জাস্ট সৌন্দর্যের জন্য, ডিজাইনটাকে সৌন্দর্য দেওয়ার জন্য করা হচ্ছে। আচ্ছা, সো এখন একটা সুন্দর ফন্ট নিতে পারি। এই যে অ্যাভোকাডো লেখা যেই ফন্টটা আছে ওই ফন্টটাও কিন্তু সুন্দর, এই যে এটার মতো এটা মিলছে কিন্তু। সো এরকম আমরা একটা ফন্ট নিলাম, দেন ফন্টের সাইজটা ছোট করলাম 16, এদিক দিয়ে কম করে দিই, দেন শেপে একটা কন্ট্রোল ক্লিক করে একটা ক্লিক দিলাম, শেপটা সিলেক্ট হলো, দেন টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা আচ্ছা লেয়ার করে দিই, দেন এখানে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, কন্ট্রোল ডি, ডি প্রেস করলাম, দেন এটা হইল। এটা হওয়ার পরে এখন আমাদের জাস্ট আরেকটু টেক্সট বাকি, বাট এটাকে আমি চিন্তা করতেছি একটু বোল্ড করা যায় কিনা, বোল্ড করলে কি খারাপ লাগবে নাকি। বোল্ড করে ফন্ট সাইজটা যদি একটু ছোট করি, দেন 20, এইভাবে রাখতে পারেন। মানে বোল্ড করলে কি জিনিসটা দেখতে একটু বেশি হাইলাইট হয় আর কি, দেখতে সুন্দর লাগে এই, এছাড়া আর কিছু না। সো এটা নিলাম, দেন নিচে আমাদের ছোট্ট করে ওই টেক্সটটা থাকবে, সেম ফন্টেই রাখবো, দেন 9, 9 না 10, 10 রাখলাম, 10 পিক্সেল। দেন এখন এটাকেও আমরা 10 করে দিব, দেন প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার, সেন্টার করার পরে আবার শেপটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। ওকে, সো এরকম থাকলো। থাকার পরে এখন আমাদের মনে হচ্ছে যে এই শেপটাকে আমাদের গ্রেডিয়েন্টের যে পার্টটা এটাকে আমাদের আরেকটু এই পাশটা ডিপ করে দিলে ভালো লাগবে, আরেকটু ডিপ। সো আমরা আরেকটু ডিপের দিকে যেতে পারি হালকা, এরকম। ঠিক আছে, এগুলো কিন্তু খুব হালকা ইফেক্ট, এগুলো আসলে হালকাভাবেই করবেন, আস্তে আস্তে করবেন আর কি, তাহলেই সুন্দর হবে। ওকে, সো এটাও হয়ে গেল আমাদের মোটামুটি, আমরা আমাদের মতো করে করলাম আর কি। এখন আমাদের আচ্ছা এটা উপরে চলে গেছে, এটা নিচে, দুইটা ফন্ট একসাথে রাখে কন্ট্রোল জি দিয়ে আবার টেক্সট লিখি, টিএক্সটি টেক্সট। দেন এখন এই টেক্সটটাকে ফুললি উপর নিচে ডানে বামে অ্যালাইন করব। গ্রুপ করার কারণ হচ্ছে এখানে গ্রুপে দেওয়ার পরে পুরো টেক্সট আর কি গ্রুপ আকারে অ্যালাইনমেন্ট ঠিক হবে, যে উপর নিচে ডানে বামে। দেন কন্ট্রোল ডি প্রেস করলাম, এই তো হয়ে গেছে। এটার নিচে একটু স্পেসিংটা বেশি রাখছি, আর এটার নিচে স্পেসিংটা কিন্তু কম আছে আর কি। তো এইভাবে এই জিনিসটা করা হয়েছে, যেভাবে এই যে এইখানে ছিল। সো ওভারঅল এরকম আর কি জিনিসটা হয়েছে। আমাদেরটা মোটামুটি মানে হয়েছে আর কি, তাদেরটার সাথে খুব বেশি একটা মিলে নাই।
আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ফুললি এই কালার ব্যালেন্সটাকে বাদ দিতে পারি, অথবা কালার ব্যালেন্সের ইয়েলোটাকে একটু আমরা এদিক থেকে একটু বাড়ায় দিতে পারি। তাহলে এই জিনিসটা আর একটু ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর মিলবে। এখন দেখি, আমরা একটু মিলানোর চেষ্টা করতেছি। এটা একটু এইদিকে নিয়ে আসি হালকা। মানে আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ এই পর্যন্তই, মানে আমাদের ডিজাইন এই পর্যন্তই শেষ। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো মোটামুটি তো প্র্যাকটিক্যালি দেখলেন জিনিসটা আসলে কিভাবে কি করতে হয়। আসলে একটা জিনিস করতে গেলে অনেকটা টাইম লাগে। সো তার জন্য আসলে আহ, অনেক বিষয় নিয়ে আসলে দেখাইতে হয়, অনেক জিনিস খুঁজতে হয়, এলিমেন্ট খুঁজে পাইতে হয়, কারণ সব কিছু তো আসলে ওইভাবে কালেক্ট করা নাই। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস আমার আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে এই যে এই দিকটা দেখেন, এই দিকটা একটু লাইট করা দরকার, এই দিকটা একটু লাইট করতে ভালো ভালো হয়। সো যেহেতু আমাদের আগে থেকে লাইট ইফেক্ট দেওয়াই আছে, সো এই লেয়ারটাকে আমরা ধরি, ধরে এই দিক দিয়ে একটু ব্রাশ করে দিই, তাহলে আমাদের এই পাশটা একটু লাইট হয়ে যাবে। সো এইগুলো জাস্ট হালকা পাতলা ইফেক্ট, এগুলো জাস্ট একটু দেখবেন আর কি।